তো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পর চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে ভাবছিলাম যে একটু তন্দুরি করব। তো যেমন ভাবা তেমন কাজ, তার জন্য আমি প্রিপেয়ার করছিলাম সব কিছু। তার মাঝখানেই আমি একটু ঘরে আসলাম দেখার জন্য যে আমার ছানাপোনাগুলো কি করছে। তো এসে দেখি যে না, তারা দিব্যি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো আমিও তাদেরকে ডিস্টার্ব না করে চলে গেলাম আমি রান্নার কাজে। তো এখানে আমি কিছুটা সর্ষের তেল, একটু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু মিক্স করে তারপরে এখানে আমি দই দিয়ে দিলাম, জল ঝরানো টক দই। টক দইটা দেওয়ার পরে বাকি যেই মশলাগুলো আছে সেগুলো দিতে হবে। তো কি কি দিচ্ছি সেগুলো দেখতে থাকো। এখানে রয়েছে ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছিলাম। দেন আমি দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, একটু তন্দুরি মশলা দেবো। সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। তো আজকে আর আমি রেসিপিটা বলতে পারলাম না, ঠিক আছে? তো তোমরা যদি রেসিপিটা দেখতে চাও তো পরে নেক্সট ভিডিওতে আমাকে কমেন্ট করো, তো আমি অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে একটু কাসুরি মেথি আমি দিয়ে দিচ্ছিলাম। কাসুরি মেথিটা দিলে কি হয়, স্বাদটা একটু ভালো আসে। মানে তোমরা যদি রেস্টুরেন্ট স্টাইল করতে চাও তন্দুরি, তার জন্য কাসুরি মেথি তোমরা ইউজ করতে পারো। তো আমি কাসুরি মেথিটা দেওয়ার পরে একটু তন্দুরি মশলা দিয়ে দিয়েছিলাম। দেন তারপরে আমি করছিলাম এখানে বেসন ভুনা। বেসন ভুনা করে যদি তোমরা তন্দুরিতে মানে মশলার মধ্যে মিক্স করো, দেন দেখবে টেক্সচারটা খুব ভালো আসে। তো তার জন্য আমি এখানে 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে আমি একটু বেসন দিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেসনটা ভালো করে ভুনা করে নিয়েছি। দেন সব মশলা আমি এখানে ভালো করে মাখছিলাম। মাখার পরে এখানে দেখো খুব সুন্দর একটা কালার আসছে। কি সুন্দর একটা মানে পুরো এরকম টাইপের পুরো টেক্সচারটা হবে, মানে খুব যাতে পাতলা না হয়ে যায় বা খুব যাতে ঘন না হয়ে যায়। দেন আমি এখানে চিকেনগুলো আমি আগে থেকে আদা রসুন কাঁচা লঙ্কা দেন লেবু একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা মতন। দেন তারপরে আমি এগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো মাখানোর পরে এই চিকেনটাকে তোমরা যদি রেখে দিতে পারো 4-5 ঘন্টার জন্য, দেন খুবই ভালো হয়। যদি 4-5 ঘন্টা না পারো 1 ঘন্টা রাখলেও হবে। তো যাই হোক, রাখার পরে আমি এখানে দেখো চিকেনগুলো নিয়ে এসেছিলাম এখানে কুক করে নেওয়ার জন্য। তার জন্য আমি প্যানে একটুখানি বাটার দিয়েছিলাম, একটু সাদা তেল দিয়েছিলাম, দিয়ে চিকেনগুলোকে হালকা করে কুক করে নিচ্ছিলাম। দেন আমি এখানে কুক করে নেওয়ার পরে এটাকে আমি মানে একটুখানি চাল বা যে রুটি ভাজার যে থাকে সেটাতে আমি ভালো করে সেঁকে নেব। এই যে সেঁকে নিচ্ছি, তাহলে স্মোকি ফ্লেভারটা চলে আসবে আর ভেতরের যে মানে একটা জুসিলি ভাব থাকে সেটাও মানে বজায় থাকবে। দেন সব কিছু হয়ে যাওয়ার পরে আমি এখানে একটুখানি কাঠকয়লা নিয়েছিলাম, নিয়ে আমি সেখানে একটু বাটার গরম করে দিয়েছিলাম যাতে ওখান থেকে ধোঁয়াটা উঠে পুরো চিকেনের স্মোকি ফ্লেভার আসে। তো যাই হোক, আমার অলরেডি রান্নাটা কমপ্লিট। এখন এখানে নিয়ে এসে সার্ভ করেছি আর মোটাকে বলছি যে বল কেমন হয়েছে, আর ওর রিভিউটা ওর মুখ থেকেই শোনো। কেমন হয়েছে? দোকান ফেল। কোনো কিছু মিসিং আছে? কিছু না, যেরকম যেরকম মানে সিদ্ধ হয়েছে। তো চলো, এখানে তো বললো যে ওর খুবই ভালো লেগেছে, আর বলতে বলতে মাংস ঢুকেছে না মশলা কথাও জড়িয়ে যাচ্ছে, মানে মানে খাওয়াচ্ছেটা সব ভুলে যাচ্ছিস। মাংসর ভেতরে মানে এরকম একটা কিছু বলে দিয়েছিল। আমাদের তো এই নিয়ে কিছুক্ষণ কথা বললাম আমরা। দেন আমার বিল্লুটার একটু শরীরটা খারাপ চলো করেছিল এখন সেখানকার। তো যাই হোক, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।